2025-এ এইচএস পরীক্ষায় এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা এবছরের পরীক্ষায় আসতে পারে। তাই এই প্রশ্নের অ্যান্সারটা কীভাবে লিখতে হবে তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। তা তোমরা ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো আর এই অ্যান্সারটা ভালো করে দেখো আমি কিভাবে লিখেছি। তো এই প্রশ্নটা যেহেতু ইম্পর্ট্যান্ট, একজন এক রকমভাবে লিখবে, আমিও চাইছি একরকমভাবে লিখতে। এবার তোমাদের যদি মনে হয় আমার লেখাটা অত্যন্ত সোজা, তাহলে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটাই, যে অ্যান্সারটা আমি তোমাদের লিখে দেখাবো, এই অ্যান্সারটা তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারো। এবার অনেকে জটিলভাবে লেখে, অনেকে কঠিনভাবে লেখে। কঠিনভাবে লেখার কোনো প্রয়োজন নেই। উচ্চ মাধ্যমিকে ইংরেজি যত সহজ সরলভাবে সঠিক ইংরেজি লিখতে পারবে, সেখানেই নাম্বারটা বেশি হবে। তাহলে চলো এবার এই কোশ্চেনের অ্যান্সারটা কীভাবে করেছি সেটা দেখানোর আগে প্রশ্নটা একটু দেখে নিই। আই নর্মালি এট উইথ মাই মাদার। আমি সাধারণত আমার মায়ের সঙ্গেই খাই। এখানে বলা হয়েছে হু ইজ আই রেফার টু হেয়ার। এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে? যারা টেক্সটটাকে খুব ভালোভাবে পড়েছো তারা খুব ভালো করে জানো এটা স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে। তো এখানে আই বলতে এপিজে আব্দুল কালামকে বোঝানো হয়েছে। হোয়ার ডিড দ্য স্পিকার নর্মালি ইট উইথ হিজ মাদার। কোথায় বসে এই যে বক্তা কথাটা বলছেন, আই নর্মালি এট উইথ মাই মাদার, এই আই বলতে এখানে এপিজে আব্দুল কালাম, অর্থাৎ এখানে এপিজে আব্দুল কালাম সাধারণত কোথায় বসে খেতেন। তারপরে বলা হয়েছে হাউ ডিড দ্য স্পিকারস মাদার ফিড দ্য স্পিকার। বক্তার মা কিভাবে বক্তাকে খাওয়াতেন বা কি খাওয়াতেন সেটাকেই এখানে দেওয়া রয়েছে। তাহলে চলো এবার অ্যান্সারটা কীভাবে লিখেছি দেখে নিই। হেয়ার আই রেফার্স টু এপিজে আব্দুল কালাম। এখানে আই বলতে এপিজে আব্দুল কালামকে বোঝানো হয়েছে। তারপরে নেক্সট প্রশ্ন কী ছিল? হোয়ার ডিড দ্য স্পিকার নর্মালি ইট উইথ হিজ মাদার। এখানে অ্যান্সারটা খুব সহজ সরলভাবে লেখার চেষ্টা করেছি। দ্য স্পিকার নর্মালি এট উইথ হিজ মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। এই উত্তরটাকেই লিখবে। শেষ প্রশ্নটা কী ছিল? হাউ ডিড দ্য স্পিকারস মাদার ফিড দ্য স্পিকার। কীভাবে বক্তার মা বক্তাকে খাওয়াতেন। তাহলে লাস্ট প্রশ্নের অ্যান্সারটা কীভাবে লিখেছি দেখে নাও। এপিজে আব্দুল কালাম ইউজ টু সিট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। হিজ মাদার উড প্লেস আ বানানা লিভ বিফোর হিম। Then she would serve him rice and aromatic sambar with a ladle. After that, she would serve him a variety of homemade pickle, a dollop of fresh coconut chutney. In this way, Kalam's mother fed his son. এবার কেউ যদি মনে করো প্রথম যে বাক্যটা দেওয়া রয়েছে এইখানে, এই বাক্যটার পরিবর্তে আমি অন্য বাক্য লিখতে পারো, তাহলে এরকম লিখতে পারো যে কালামস মাদার মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর অফ হার কিচেন। এই লাইনটাকেও দিতে পারো। তিনি হাঁটু মুড়ে তাকে এপিজে আব্দুল কালামকে মেঝের ওপর বসাতেন। তারপর এই যে অ্যান্সারটা লিখেছি এই অ্যান্সারটা টোটালটা তোমরা লিখে দিতে পারো। তো এই প্রশ্নের অ্যান্সারটা আমি পুরোপুরি তোমাদেরকে করে দিলাম। ঠিক এই কারণেই করে দিলাম, এই প্রশ্নটা হয়তো বা পরীক্ষায় 2025 সালে এটাই হয়তো আসবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।